গুড ইভিনিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে, চলো AEFI। AEFI কি? AEFI হলো অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন। এবার জেনে নিই AEFI কী কী কারণের জন্য হতে পারে। প্রথমে হচ্ছে কি ভ্যাকসিনেশন রিয়াকশানের জন্য হতে পারে। ভ্যাকসিনেশন রিয়াকশানের জন্য কি হতে পারে? অ্যানাফাইল্যাক্সিস শক চলে যেতে পারে পেশেন্ট, যেমন মিজিল ভ্যাকসিনের জন্য হতে পারে। মিজিল ভ্যাকসিনের জন্য কী হতে পারে? টক্সিক শক সিনড্রোম হতে পারে, আর থ্রোম্বোসাইটোপেনিয়া হতে পারে। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ এরর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই এফআইটা হতে পারে। প্রোগ্রাম এরর, ভ্যাকসিন প্রিপারেশনের সময় যদি এরর হয়ে থাকে সেটাই হচ্ছে প্রোগ্রাম এরর। আর ইনসিডেন্টাল এরর যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মানে ইমিউনাইজেশনের পরে, মানে ইমিউনাইজেশন নিয়েছে, ইমিউনাইজেশনের কিছুদিন পরে 2 দিন বা 3 দিন পরে ধরো সে ওরাল পোলিও ভ্যাকসিন নিয়েছে, এবং ওরাল পোলিও ভ্যাকসিন নেওয়ার পরে তার ধরো 2 থেকে 3 দিন পর বা 4-5 দিন পরে নিউমোনিয়া হয়েছে, সেটা হচ্ছে ইনসিডেন্টাল এরর। তাছাড়া যদি ইনজেকশন এরর হয়ে থাকে, আননোন যদি কিছু কারণ থাকে, বা মাইল্ড বা মাইনর যদি প্রবলেম থাকে, তাহলে সেক্ষেত্রে এই এফআই হতে পারে। নেক্সট কোশ্চেন হচ্ছে কি না, নেক্সট কোশ্চেন হচ্ছে ভিবিএম। ভিবিএম কি না, ভিবিএম ফুল ফর্ম হচ্ছে ভ্যাকসিন ভায়াল মনিটর। ভিবিএম দ্বারা আমরা কি করে থাকি? ভ্যাকসিন ভায়ালের পোটেন্সিটাকে মনিটর করা হয়ে থাকে। এবং আমরা কিভাবে বুঝবো যে আমরা সেটা ইউজ করতে পারবো কি না? ফার্স্ট কি, যদি ইনার যে স্কোয়ারটা আউটার স্কোয়ারের থেকে যদি লাইটার হয়ে থাকে আর এক্সপায়ারি ডেট যদি এক্সপায়ার না হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। আর আফটার এ লেটার টাইম, মানে অনেকটা টাইম পরেও যদি ইনার স্কোয়ারটা আউটার স্কোয়ারের থেকে স্টিল লাইটার থাকে এবং এক্সপায়ারি ডেট যদি এক্সপায়ার না হয়, ভায়োলের মানে এক্সপায়ারি ডেট, সেক্ষেত্রে ইউজ করতে পারবো। আর কি না, ইনার স্কোয়ার এবং আউটার সার্কেলের যে কালার সেটা ম্যাচ করে গেছে, হ্যাঁ, এক্সপায়ারি ডেটও পাস হয়ে গেছে, মানে এক্সপায়ার হয়ে গেছে, তাহলে তো আমরা সেক্ষেত্রে ইউজ করতে পারবো না। আর তাছাড়া ইনার স্কোয়ার যদি আউটার সার্কেলের থেকে কী হয় না, ডার্কার হয়, সেক্ষেত্রেও আমরা ইউজ করতে পারবো না। নেক্সট কোশ্চেন হচ্ছে কি 4 কিস অফ ভ্যাকসিন। ভ্যাকসিনের 4 কি। প্রথমে কি, হোয়াট ভ্যাকসিন ইজ গিভেন অ্যান্ড হোয়াট ডিজিজ ইজ প্রিভেন্টেড বাই ইট, মানে কোন টিকা প্রদান করা হয়েছে এবং সেটি কোন রোগের প্রতিরোধ করছে সেটা তোমাকে বলে দিতে হবে মাকে। তারপর হচ্ছে অ্যাডভার্স রিয়াকশন অ্যান্ড অ্যাকশন টু বি টেকেন, পরবর্তী মানে কী ধরনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং কিভাবে তুমি সেগুলোর মোকাবিলা করতে হবে সেগুলো সম্পর্কে মাকে বলে দিতে হবে। তারপর হচ্ছে নেক্সট ডিউ ভ্যাকসিন উইথ ডেট অ্যান্ড টাইম, পরবর্তী সাক্ষাৎকারের জন্য কখন এবং কোথায় আসতে হবে। তারপরে কি বলেছে, MCPC কার্ড ইজ টু বি কিপড সেফ অ্যান্ড ব্রড ইজ ভ্যাকসিনেশন কাপ উইথ মাদার। MCPC যে কার্ড, মানে টিকাকরণের যে কার্ডটি, সেটা নিরাপদে রাখতে হবে এবং পরবর্তী সাক্ষাৎকারের সময় সেটি সাথে আনতে হবে। আর তাছাড়া কি, আফটার ভ্যাকসিনেশনের পরে 30 মিনিট অবজারভেশনে রাখতে হবে। নেক্সট হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সি। চলো, হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে কোন কোন কেসগুলো ইনক্লুডেড হবে সেগুলো জেনে নিই। কারোর এজ যদি 19 ইয়ারের কম থাকে, সেক্ষেত্রে এজ যদি 30 ইয়ার্স বা 35 ইয়ার্সের উপরে থাকে, সেক্ষেত্রে হাইট যদি 140 সেন্টিমিটার, এখানে 150 হবে না, 140 সেন্টিমিটারের কম থাকে, সেক্ষেত্রে হবে। কারোর এক্লামশিয়া, প্রি এক্লামশিয়া, এপিএইচ, মাল্টিপল প্রেগনেন্সি, টুইন প্রেগনেন্সি, থ্রেটেড অ্যাবর্শন যদি থেকে থাকে, সিপিডি, সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন যদি, গ্র্যান্ড মাল্টিপারা, ইউট্রেন প্রোলাপস, প্রিভিয়াস যদি স্টিল বার্থ থেকে থাকে, প্রিভিয়াস যদি LUCS হয়ে থাকে, পলিহাইড্রোমনিয়াস, RS ইনকম্পাবিলিটির জন্য হতে পারে। তারপরে তাছাড়া আর কি, বিভিন্ন যদি তার যদি কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে বা হার্ট ডিজিজ থাকে, কিডনির ডিজিজ থাকে, ডায়াবেটিস মেলাইটাস থাকলে, সেক্ষেত্রে হাই রিস্কের মধ্যে ম্যালারিস হলে, এগুলো। নেক্সট হচ্ছে PPYCD কি না, পোস্টপার্টাম ইন্ট্রাইউটেরিন কন্ট্রাসেপটিক ডিভাইস কখন ইনসারশন করা হয়? ভ্যাজানাল ডেলিভারি বা পোস্ট প্লাসেন্টালের ক্ষেত্রে আফটার এক্সপালশন অফ প্লাসেন্টা থেকে উইদিন 10 মিনিট অফ ডেলিভারির মধ্যে ইনসারশন করা হয়ে থাকে। সিজারিয়ানের ক্ষেত্রে কি না, আফটার রিমুভাল অফ প্লাসেন্টা অ্যান্ড বিফোর ক্লোজিং অফ ইউটেরাইন ইনসিশনের ক্ষেত্রে করা হয়ে থাকে। তাছাড়া ইমিডিয়েট পোস্টপার্টাম আছে, আর্লি পোস্টপার্টাম, এক্সটেন্ডেড পোস্টপার্টাম। ইমিডিয়েট পোস্টপার্টাম কি না 24 আওয়ার্সের মধ্যে আফটার ডেলিভারি, আর আর্লি পোস্টপার্টাম আপ টু 7 ডেজের মধ্যে করা যায়, আর এক্সটেন্ডেড পোস্টপার্টাম হচ্ছে 6 উইকস টু 1 ইয়ার বা 6 মান্থ পর্যন্ত। নেক্সট হচ্ছে কোল্ড চেনটা কি। হ্যাঁ, কোল্ড চেন CHOদের ক্ষেত্রে খুব ধরা হয়ে থাকে এই প্রশ্নটা। কোল্ড চেন হচ্ছে সিস্টেম অফ স্টোরিং অ্যান্ড ট্রান্সপোর্টিং দ্য ভ্যাকসিন অ্যাট এ লো টেম্পারেচার ফ্রম দ্য ম্যানুফ্যাকচার প্লেস টু দ্য অ্যাকচুয়াল সাইট অফ ভ্যাকসিনেশন ইজ কল্ড কোল্ড চেন। কোল্ড চেন আরও ডিটেলসে ভালো করে পড়ে নেবে। চলো, এই প্রশ্নটা একটু ভালো করে জেনে রাখবে। যদি কোনো HIV বা পজিটিভ মানে সিফিলিস পজিটিভ হয়, তাহলে তুমি কি করবে? হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে তুমি একটা মাকে সিফিলিস পজিটিভ পেলে নেক্সট তুমি কি করবে, তোমার করণীয়টা কি?
যদি পজিটিভ হয়ে থাকে অ্যাট ফার্স্ট আমরা কী করবো, ফ্যামিলি মেম্বারকে ইনফর্ম করবো এবং আমাদের যে হায়ার অথরিটি আছে ব্লক ইনফর্ম করব এবং যে এমসিবিসি কার্ড আছে সেখানে আমরা লিখে দেবো যে ASA/ICTC, এবং মাকে এমসিবিসি কার্ড এবং আধার কার্ড নিয়ে ব্লকে পাঠাবো কনফার্মেটরি টেস্টের জন্য। এবং তারপরে দেন হচ্ছে কি না, ব্লক থেকে ভাইরাল লোডিং টেস্ট করার পরে তাকে প্রপার কাউন্সেলিং করে তাকে ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, কি না তার ট্রিটমেন্টটাকে স্টার্ট করার। নেক্সট কী করবো, আমি ফ্যামিলি মেম্বারদেরকেও সেন্টারে ডেকে নিয়ে আসবো এবং তাদেরও টেস্ট করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।